গুড ইভিনিং, গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, তবে সুস্থ নেই। কথা শুনেই বুঝতে পারছো আমার ঠান্ডা এখন, আমার শরীর এখনও ঠিক হয়নি। আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের বাড়ির পরিস্থিতিটা, বাড়িতে বয়স্ক মানুষ থাকলে যা হয় সেরকম বিয়ে, তো পরে কোনো সময় বলবো। তো দেখো এখন 2:30 বাজে, এখন আমি ডিনার নিয়ে লাঞ্চ নিয়ে এসেছি। সকালবেলা রুটি আলু চচ্চড়ি করেছিলাম, মানে খেয়েছি কি গিলে নিয়েছি, কিছুই বুঝিনি। আমি রুটি খাইনি, মুড়ি খেয়েছি। বাড়ির পরিস্থিতি খুবই খারাপ, মানে খুবই বলতে গেলে খুবই খারাপ। বয়স্ক মানুষ আর নার্ভের প্রবলেম আছে, তাহলে কেমন হয় বুঝতেই পারছো। তো সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি, নানারকম কাজটার জন্য আর পরিস্থিতির জন্য। আর বাবানকেও সামলানো যায় না, কারণ ও একটু তো আজ লাঞ্চে হয়েছে, যেহেতু শনিবার, রাইস, ফ্রাইড রাইস, ভেজ আলুর দম আর টমেটো খেজুর আমসত্ত্বর চাটনি। এই দেখো আমার ছোট্ট থালা, এই যে বাগানেরটা, বাগানের পাড়ায় বেলা যে ভলিবল খেলা হবে, টুর্নামেন্ট ভলিবলের, ওইখানে এখন সব গেছে, ওইখানেও গেছে। আমি চিৎকার করতে পারছি না। আর আচার যাচ্ছিল আজকে, আচার কিনেছি আরো বলে, দেখা যাক কতদূর কি হয়। চলো সাথে দেখো, কালকে ব্লগটা যতদূর সময় আজকে যাবে দেখো। দেখতেই পাচ্ছ আমি বিকেলবেলা অনেকক্ষণ আগেই উঠেছি, উঠে আমি রান্না করতে এসেছি। এবার সন্ধ্যেবেলা বসে গল্প করছিলাম, একটু দুধ চা করে খেয়েছি। আর এই দেখো আলু ভাজছি। আর রাতেরবেলা সকালের রাইসটা আলুর দম আছে, ওটা গরম করেছি, ভাত করেছি, ডাল সিদ্ধ করেছি। রাতে সবাই খাবে, ডাল তরকারি গরম হয়েছে। সকালে একটু আলুর দম ছিল, সেটা একটু রাইসের জন্য নিয়েছি আর একটু রেখে দিয়েছি, তারপরে রাইসটা আমি খাবো। আর একটা হচ্ছে, কালকে আমি একটা ভিডিও আমার পোস্ট করেছিলাম, কিন্তু ভিডিওটা কেন আপলোড হলো না আজকে বুঝতে পারলাম না, হঠাৎ করে ডিলিট হয়ে গেল। কারণটা আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, কারণ আমি সত্যি জানি না কারণটা কি। কারণ এগুলো তো আমার তো জানার কথা না, কারণ আমি তো এই লাইনে প্রথম। তা তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে কেন হঠাৎ করে আমার ভিডিওটা আজকে ডিলিট হয়ে গেল, মানে আপলোডই হলো না, কেন জানি না, 99% হয়ে গিয়েও হলো না। তো এটার জন্য খুব মনটা খারাপ ছিল। তো বিকেলবেলা ছাদে তো বসেই ছিলাম, আবার আজকে আচার কিনেছি। হ্যাঁ, আর বাড়ির পরিস্থিতি ওই রকমই আছে। সোমবার দিন বাবাকে ডাক্তারের কাছে, সোমবার দিন নিয়ে যাবে ওনাকে ডাক্তারের কাছে। তো দেখা যাক ডাক্তার কি বলে, সাইকিয়াট্রিস্টের কাছেই নিয়ে যাবে, দেখা যাক ডাক্তার কি বলে। কারণ বয়স তো হয়েছে, অনেকটাই বয়স হয়েছে, এবং ওনার মানে একটা অপারেশনের পর থেকেই ওনার একটু প্রবলেম হচ্ছে। দেখা যাক ডাক্তার কি বলে, টেস্ট করায়। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আমি আলুটা ভাজা হয়ে এসেছে, আলু সিদ্ধও দিয়েছি, খাওয়া হয়ে গেলে আবার খাবার রেডি করে নিয়ে আমি আবার যাই। আমি বিগ বসও দেখছিলাম, তো সেই কারণে। আর এটা বলার ছিল, কালকে ভিডিওটা আমার চাইনি আজকে। তো খুবই খারাপ লাগছে, টেনশানও হচ্ছে, কেন এরকম হচ্ছে বারবার, মানে বারবার না, এরকম হলো। কারণ আমি তো লাইনে প্রথম, যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু। তো চলো আমি যাই, আর সবার খাবারও টাইম হয়ে গেছে, খেতেও দিয়ে দিই, তারপর আবার কথা হচ্ছে। চলো
দেখতেই পাচ্ছ আমার খাওয়া হয়ে গেছে, বাবানেরও খাওয়া হয়ে গেছে। বাবান শুয়ে শুয়ে কার্টুন দেখছে, আর আমি এবার শুয়ে পড়বো। তো আমি বিগ বসটা দেখলাম, বিগ বসটা কমপ্লিট করলাম, আর দুটো রিলসে পোস্ট হলো। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা করেছো তারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যারা এখনো করোনি তারাও সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভালো লাগে। তো বাড়ির বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আমার ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার। কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসবো। কালকে ব্লগটা তো এলো না, তো কালকে সকাল থেকে নতুন একটা ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থেকো, টাটা, বাই, গুড নাইট।